ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। यस्य देवे परा भक्ति यथा देवे तथा गुरु तस्यैते कथिता हि अर्था प्रकाशन्ते महात्मनः। वंदे अहं श्रीगुरुः श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथं नितं तं सजीवं स्वाद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधा कृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च। गुरु पूर्णिमा तिथि उपलक्षे गुरु पूजा अनुष्ठानेर आज द्वितीय दिन आमरा এই 3 दिन ব্যাপী गुरु महिमार कथा श्रवण करब। नर्तन दास ठाकुर महाशय लिखेছেন, चक्षुदान दिला जे जन्मे जन्मे प्रभु से दिव्य ज्ञान हृदय प्रकाशित। दिव्य ज्ञान सम्बन्धे आमादेर एकटा परिष्कार धारणा थाका दरकार। এই दिव्य शब्दटा भगवान गीतातेও বলেছেন যে जन्म कर्म च मे दिव्यम। दिव्य शब्देर अर्थ হচ্ছে যেটি প্রাকৃত নয়, অপ্রাকৃত। এবং সেই অপ্রাকৃত বস্তুটাকেই তত্ত্ববস্তু বলা হয়। তত্ত্ববস্তুটাই হচ্ছে অপ্রাকৃত এবং দিব্যম। তত্ত্ব কাকে বলা হয়? তত্ত্ব অতি সূক্ষ্ম এবং তত্ত্বটি হচ্ছে যেটা আগেও ছিল, এখনো আছে, আদি মধ্য অন্তেষু স্থিরম, সেটি হচ্ছে তত্ত্ব। অতএব আগে যা ছিল, এখনো যেটা আছে, পরেও যা থাকবে, সেটা প্রাকৃত জগতের বস্তু কিছুই হতে পারে না। প্রাকৃত জগতের জিনিস সেটা নয়, কারণ সৃষ্টির আগেও ছিল, এখনো থাকবে এবং ধ্বংস হয়ে যাওয়ার পরেও থাকবে। অতএব তত্ত্ববস্তুটা প্রাকৃত বস্তু নয়, তত্ত্ববস্তুটাই হচ্ছে অপ্রাকৃত এবং ওইটি হচ্ছে দিব্যম, অলৌকিক। সেই তত্ত্ববস্তু ভগবান। ভগবান এই জগৎ সৃষ্টি করার আগে ছিলেন, তিনিই জগৎটাকে সৃষ্টি করেছেন। অহং এবং অসমাগ্রে নান্যজ্য সতসৎ পরাম। এই জগৎ যখন ছিল না তখন আমি ছিলাম, এবং জগৎ ধ্বংস হয়ে গেলে আমি অবশিষ্ট থাকব। সুতরাং আগে আমি ছিলাম, পরে আমি থাকব, মাঝখানে জগৎটা এলো। তাহলে এই জগৎটা কে নিয়ে এলো? আমি এনেছি, কারণ আমি ছাড়া যখন কিছুই ছিল না। অতএব ভগবান তত্ত্ববস্তু, আর এই ভগবানের অংশ যে জীবাত্মা, সেটাও তত্ত্ববস্তু। জীবাত্মা আগেও ছিল, এখনো আছে, পরেও থাকবে। দেহপ্রাপ্তির আগেও জীবাত্মা আমি ছিলাম, দেহের মধ্যে আমি আছি, দেহটা ধ্বংস হয়ে গেলেও আমি থাকব। অতএব আমি তত্ত্ববস্তু, ভগবান তত্ত্ববস্তু, আমি তত্ত্ববস্তু। আর মায়া প্রকৃতি এটা কি? বলছেন এটাও তত্ত্ববস্তু, কারণ এটা ভগবানেরই শক্তি, বহিরঙ্গা শক্তি। ভগবান যদি নিত্য হয় তাহলে মায়াটাও নিত্য। ভগবানের যে প্রকৃতি, জড়া প্রকৃতি, এটাও নিত্য। এই সৃষ্টি হওয়ার আগেও একবার সৃষ্টি হয়েছে,
এটা লয় হয়ে যাওয়ার পর আবার সৃষ্টি হবে। তাহলে সৃষ্টি স্থিতি লয় এটা নিত্য, এটা বন্ধ হয় না। এটা ভগবানের বৈরাঙ্গ শক্তির থেকে হয়। সৃষ্টি স্থিতি প্রলয় সাধন শক্তির একা ছায়েব যস্য বিভুনানি বিভূর্তি দুর্গা ইচ্ছানুরূপং অপি যস্য চ চেষ্টতে সা গোবিন্দম আদি পুরুষম তমহং ভজামি। অতএব এই সৃষ্টি স্থিতি প্রলয় এটা আমার শক্তির দ্বারা হয়। আমি যেরকম নিত্য, আমার শক্তিও তো নিত্য। তাহলে মিথ্যা কোনটা? সবই তো তত্ত্ববস্তু। ভগবান তত্ত্ববস্তু, জীব তত্ত্ববস্তু, মায়া তত্ত্ববস্তু। তাহলে অতাত্ত্বিক কোনটা, মিথ্যা কোনটা? মিথ্যা হচ্ছে এই জগতের সৃষ্টি স্থিতি প্রলয় এটা নিত্য, কিন্তু সৃষ্টির পরে এই জগতের যে পরিণাম প্রাপ্ত হয়, এই জড়জগতের যে উপাদান ক্ষিতি অপ তেজ মরুদ বম, এইটার পরিণাম হচ্ছে জগৎ। কিন্তু এই জগতের বস্তুগুলি স্থিরভাবে থাকে না, এটা পরিবর্তনশীল। দেহটা স্থিরভাবে থাকে না, দেহটা পরিবর্তনশীল। দেহের জন্ম আছে, বাল্য পৌগণ্ড, বার্ধক্য, জরা, ব্যাধি এসব আছে। দেহটা পরিবর্তনশীল, জগৎও পরিবর্তনশীল। জগতের সঙ্গে যে আত্মবোধ, এইটা মিথ্যা। রচিত আত্মভাবানাং সংসার দুঃখঞ্চ জ্ঞাপিতম। এই পরিবর্তনশীল জগতের সঙ্গে যে আত্মভাব রচনা করা হয়েছে, এইটা আমি, এইটা আমার, এইটা মিথ্যা। তো এই মিথ্যা নিয়েই কিন্তু এই সংসারটা দাঁড়িয়ে আছে, মিথ্যার ওপরও সংসারটা দাঁড়িয়ে আছে। এই জন্য সংসারটাকে অতাত্ত্বিক বলা হচ্ছে, এটা তত্ত্ববস্তু নয়। তো গুরুদেবের কাছ থেকে আমরা কি জ্ঞান লাভ করি? দিব্য জ্ঞান, এই তত্ত্ববস্তুর জ্ঞানটা আমরা পাই। তো আমি তত্ত্ববস্তু, জীব তত্ত্ববস্তু। ভগবান বলছেন মমৈব অংশ জীবলোকে জীবভূত সনাতন। সনাতন মানে হচ্ছে জীব আত্মা আমার সনাতন অংশ, এর কখনো বিনাশ নাই। জীবের সত্তা কখনো লুপ্ত হয়ে যায় না। জীবের সত্তা অনাদিকাল থেকেই আছে, অনাদিকাল পর্যন্ত থাকবে, এটা কখনো বিনাশ নাই। এবং এই যে আমার অংশ, বিভিন্নাংশ জীব বলা হয়েছে। ভগবানের দুই রকম অংশ আছে, একটা হচ্ছে সাংশ, একটা বিভিন্নাংশ। বিভিন্নাংশ হচ্ছে ভগবানের অনুচিত অংশ, অত্যন্ত ক্ষুদ্র অংশ। আর সাংশ হচ্ছে ভগবানের স্বরূপের অংশ। তারা ভগবৎ স্বরূপ, তারা ভগবানের অংশ, ভগবান। কিন্তু ভগবানের বিভিন্নাংশ জীব, সে ভগবান না। তো ভগবানের যে বিভিন্নাংশ জীব অত্যন্ত সূক্ষ্ম, এবং ভগবান বলছেন যে সূক্ষ্মানাং ওপি অহং জীব। ওই সূক্ষ্মরূপে যে জীব আছে ওটা আমারই স্বরূপ। অহং মানে আমি জীব রূপে আছে, অনুচৈতন্য রূপে আছে। অতএব আমি তত্ত্ববস্তু। এই তত্ত্ববস্তুকে জানতে হবে, কে আমি, কেনে আমায় যারে তাপত্রয়, ইহা নাহি জানি আমি কেমনে হিত হয়। সনাতন গোস্বামীপাদ প্রশ্ন করেছেন। এই প্রশ্নটি আমাদের সকলের মধ্যে জাগা উচিত, কিন্তু আমরা এতই বিষয় আবেশে আবিষ্ট থাকি, এই প্রশ্নই জাগে না। তাই আমাদের হয়ে তিনি প্রশ্ন করেছেন মহাপ্রভুকে, কে আমি। প্রথমেই আমাকে জানতে হবে আমি কে।
এটা না জানা পর্যন্ত কোনো কাজ আমাদের সুষ্ঠুভাবে হবে না, অন্ধকারে চলার মতো হবে। এই সংসারে জীবন ধারণ করার জন্য আমাদের নানা রকম কর্মের সঙ্গে যুক্ত থাকতে হয়। কেউ ব্যবসা করে, কেউ চাকরি করে, কেউ চাষাবাস করে, কেউ পশুপালন করে জীবন নির্বাহের জন্য। তা আমরা যে কাজই করি না কেন, সেই কার্যটি করতে যাওয়ার আগে আমি কে এটা জেনে নেওয়া আবশ্যকতা আছে। আমি কে, আমি কি করতে যাচ্ছি, কি আমার উদ্দেশ্য, আমার গন্তব্যস্থলটা কি হওয়া উচিত। আমি কে এটা না জানা পর্যন্ত এগুলি কোনোটাই নির্ধারিত হয় না। অন্ধকারের মধ্যে আমরা চলছি, অন্ধকারে হাতড়াচ্ছি। এই জন্য ভগবান অর্জুনকে যুদ্ধ করতে যাওয়ার আগে তাকে আত্মজ্ঞান দিয়ে দিলেন। তুমি কে সেটা জানো, জেনে তারপরে যুদ্ধটা করতে যাও। যুদ্ধের উদ্দেশ্য কি, কেন যুদ্ধ করব, আমি কে ইত্যাদি সমস্ত সংবাদটা নিয়ে তোমাকে কর্মক্ষেত্রে পদক্ষেপ রাখতে হবে। তো আমরা জীবন ধারণটাকেই উদ্দেশ্য, জীবন ধারণ করে থাকতে হবে, এটাই থাকে আমাদের মুখ্য উদ্দেশ্য। এবং জীবন ধারণ করার জন্য আমাকে অর্থ উপার্জন করতে হবে। জীবন ধারণটাই আমাদের লক্ষ্য, আর অর্থ উপার্জনটা আমাদের সাধন। লক্ষ্য স্থলে যাওয়ার জন্য এই সাধন। তো অর্থ উপার্জন দেহ রক্ষার জন্য, কিন্তু অর্থ উপার্জন করতে গিয়ে যদি অর্থের প্রতি আমাদের অত্যধিক লালসা এসে যায়, অর্থের প্রতি যদি আসক্তি এসে যায়, তাহলে তখন অর্থটাই লক্ষ্য হয়ে যায়, জীবন ধারণটা গৌণ হয়ে যায়। জীবন ধারণের জন্য তো অর্থ, কিন্তু তখন উল্টো হয়ে যায়, অর্থ রোজগারের জন্যই জীবন ধারণ। যেন তেন প্রকারে আমাকে অর্থ রোজগার করতে হবে, যতদিন বেঁচে থাকবো অর্থ রোজগার করে যাব। এই অর্থ উপার্জন করবাটা তার নেশায় দাঁড়িয়ে যায়। সেই অর্থ আমার কাজে লাগুক বা না লাগুক, আমাকে অর্থ সংগ্রহ করে যেতে হবে। ওইটাই হচ্ছে জীবনের একমাত্র লক্ষ্য। কারণ যার অর্থ আছে সেই এই সমাজে প্রতিষ্ঠিত, জগতের লোক তাকেই মর্যাদা দেয়। অতএব অর্থই তো জীবনের সার বস্তু, অর্থই জীবনের লক্ষ্য হওয়া উচিত। তখন সে অর্থ রোজগারের উদ্দেশ্যটাই তার কাছ থেকে হারিয়ে যায়। অর্থ রোজগার করতে হবে জীবন ধারণের জন্য। যতটুকু অর্থ পেলে আমার জীবন সুখে শান্তিতে থাকতে পারে, ততটুকু অর্থই আমি রোজগার করব। অধিক অর্থ রোজগার করতে গেলে নানা রকম টেনশন আসবে, নানা রকম রোগ আসবে। আহার করার জন্য জীবন ধারণ নয়, জীবন ধারণের জন্য আহার গ্রহণ। যদি আহার গ্রহণের জন্যই জীবন ধারণ হয়, তাহলে অত্যধিক আহার তার অসুখ এনে দেবে, তার ভেতরে সুখ থাকবে না। গীতাতে এই জন্য বলেছেন যুক্ত আহারের কথা। আহার বলতে কেবল খাদ্য গ্রহণটাই আহার নয়, আমাদের সর্ব ইন্দ্রিয়ের আহার। চক্ষুর আহার হচ্ছে রূপ, কর্ণের আহার হচ্ছে শব্দ, নাকের আহার হচ্ছে গন্ধ, ত্বকের আহার হচ্ছে স্পর্শ, জিহ্বার আহার হচ্ছে রস। তো সর্বেন্দ্রিয়ের আহার আমাদের আছে। তো জীবন ধারণ করতে গেলে এই সর্ব ইন্দ্রিয়ের আহারের দরকার আছে, না তো জীবন ধারণ করতে পারবো না। কিন্তু রূপ গোস্বামী পাদ
তার উপদেশামৃতে লিখেছেন যে অত্যাহার বর্জন করবেন। আহার দরকার জীবন ধারণের জন্য, কিন্তু অতি আহার যেন না হয়। রূপ দর্শন না হলে, দেখতে না পেলে আমি জীবনযাত্রা নির্বাহ করতে পারবো না, কিন্তু অতিরিক্ত রূপ গ্রহণ করার চেষ্টা করো না। আমরা রূপ আস্বাদন করার জন্য দেশ বিদেশে ঘুরে বেড়াই, নানা রকম বস্তু দেখে বেড়াই, এটা হচ্ছে অত্যাহার। কান নানা রকম শব্দ শোনে, পরনিন্দা পরচর্চা শোনে, নানা রকম গান বাজনা শোনে, এটা অত্যাহার কানের। জিহ্বা ভালো মন্দ অনেক কিছু খেতে চায়, জিহ্বার অত্যাহার। তে সমস্ত ইন্দ্রিয়েরই যদি অত্যাহার হয়ে যায় তাহলে কিন্তু তার বিপদ। ভাগবতে দেখিয়েছেন একটা রূপ রস গন্ধ শব্দ স্পর্শ, একটা ইন্দ্রিয়ই আমাদের সর্বনাশ এনে দিতে সমর্থ, তার দৃষ্টান্তও দিয়েছেন। যেমন কেবল রূপকে আস্বাদন করতে গিয়ে পোকাগুলি কি করে, আগুনের ওপর ঝাঁপ দেয়, দিয়ে জীবনটাকে শেষ করে। কর্ণ, হরিণ গান শুনতে খুব ভালোবাসে, শিকারীরা কি করে, তারা সুন্দর বেণু বাজায়, কান পেতে সেই গান শোনে আর তখন তাকে বিদ্ধ করে, প্রাণটা গেল। মাছ তার রসাস্বাদন চায়, বড়শিতে ওই খাদ্য রেখে দেয়, ওইটা আস্বাদন করতে যায়, জীবনটা হারায়। হাতি তার স্পর্শ সুখ পেতে চায়, যারা হাতি ধরে তারা একটা পোষা স্ত্রী হাতিকে বনের মধ্যে ছেড়ে দেয়। সেই স্ত্রী হাতিটার সঙ্গ করবার জন্য পুরুষ হাতি তার সঙ্গ করতে যায়, স্পর্শ পেতে চায়, তখন জালে পড়ে বাঁধা পড়ে যায়। এইভাবে এক একটি ইন্দ্রিয় আমাদের জীবনে সর্বনাশ সাধন করতে সমর্থ। আর আমরা কি করি, সর্ব ইন্দ্রিয়ের আহার বাড়িয়ে দিয়েছি, অতএব আমাদের যে সর্বনাশ হবে না এতে কোনো সন্দেহ নাই। এই জন্য রূপ গোস্বামীপাদ বলেছেন অত্যাহার বর্জন করবে। অত্যাহার বর্জন না করলে তোমার সাধন ভজন নষ্ট হয়ে যাবে। তাহলে জীবন ধারণের জন্যই আমাদের অর্থ, আহার। তাহলে জীবন ধারণটা হলো আমার লক্ষ্য, অর্থ উপার্জনটা হলো তার সাধন। কিন্তু জীবন ধারণটাও জীবনের লক্ষ্য হতে পারে না। জীবন ধারণটাই কি আমাদের লক্ষ্য হওয়া উচিত? আরে জীবন ধারণ তো সকলেই জীবন ধারণ করে আছে, পশু পক্ষী গাছপালা এরা তো সকল জীবন ধারণ করেই তো আছে তারা। তা আমিও কি সেই প্রকার জীবন ধারণ করেই থাকব? ধারণ করার তো একটা মহৎ উদ্দেশ্য নিশ্চয়ই আছে মনুষ্য জীবন ধারণ করার। অনেকে মনে করেন যে মনুষ্য জীবন ধারণ করার মহৎ উদ্দেশ্য হচ্ছে পর উপকার করা। পর উপকার বলতে কি বোঝায়? অনাহারীকে আহার দেওয়া, বস্ত্রহীনকে বস্ত্র দেওয়া, গৃহহীনকে গৃহদান করা, এইগুলি মহৎ কাজ, এগুলি ভালো কাজ নিশ্চয়ই, কিন্তু এগুলিও মহৎ কাজ হতে পারে না এই কারণে যে জীবন ধারণ করার উদ্দেশ্যটাই আমি জানলাম না। আমি নিজের জীবন ধারণ কেন করব, বা অপরের জীবন ধারণ করার জন্য তাকে সাহায্যই বা কেন করব? আমার জীবন ধারণ করা বা অপরের জীবন ধারণ করা তার একটা উদ্দেশ্য তো থাকবে। কি জন্য মানুষ জীবন ধারণ করে থাকবে? শাস্ত্রই তার উত্তর দিয়েছেন, জীবস্ব তত্ত্ব জিজ্ঞাসা যশ্চ এ কর্মভি। এই তত্ত্ববস্তুকে জানবার জন্য জীবন ধারণ।
তত্ত্ববস্তুটিকে জানা, তত্ত্ববস্তু সম্বন্ধে প্রশ্ন জাগা, তত্ত্ব জিজ্ঞাসু হওয়া জীবন ধারণের উদ্দেশ্য হওয়া উচিত। অর্থাৎ আমি কে, আমার কি করণীয়, আমি কোথা থেকে এলাম, কার সঙ্গে আমার নিত্য সম্বন্ধ, এই যে তত্ত্ব জিজ্ঞাসা, এইটাই হচ্ছে জীবন ধারণের উদ্দেশ্য, মনুষ্য জীবন ধারণের উদ্দেশ্য। এই তত্ত্ব জিজ্ঞাসা পশু পক্ষী কীটপতঙ্গের হয় না, মানুষের হয়। অতএব মনুষ্য জীবন ধারণ করার সার্থকতা সেখানেই যখন তার ভেতরে তত্ত্ব জিজ্ঞাসা জাগবে। কিন্তু তত্ত্ব জিজ্ঞাসা জাগলেও সেই তত্ত্বের সমাধান কিন্তু জীব করতে পারে না। তত্ত্ব জিজ্ঞাসা সকলের জাগে না, যাদের চিত্তটা একটু নির্মল হয়েছে, যাদের একটু দূরদৃষ্টি আছে, যে আমি জন্মালাম আবার মরে যাব, তাহলে জন্ম আর মৃত্যুর মধ্যে আমার কি করণীয়? এই জগতের বস্তুগুলি সংগ্রহ করা? আর এই জগতের বস্তু যতই সংগ্রহ করি না কেন, আমাকে তো এটা ছেড়ে যেতে হবে। তাহলে আমার করণীয়টা কি? এই হচ্ছে জিজ্ঞাসা। এই জিজ্ঞাসাটা পরীক্ষিত মহারাজ সুখদেব গোস্বামীপাদকে করেছিলেন। আসন্ন মৃত্যু জীবের করণীয় কি? আসন্ন মৃত্যু আমরা সবাই তো মৃত্যুর দিকে যাচ্ছি নাকি, না চিরকাল থাকবো এখানে? পরীক্ষিত মহারাজ তিনি জানেন 7 দিন বাদে আমার মৃত্যু, 7 দিন বাদে সর্পদংশনে আমার মৃত্যু হবে। এটা পরীক্ষিত মহারাজ জানতেন। 7 দিন যে আমি বেঁচে থাকবো এতে কোনো সন্দেহ নাই। অতএব 7 দিনের জন্য আমি নিশ্চিন্ত, 7 দিন পরে আমি মরব। অতএব 7 দিন আমার হাতে আছে। অতএব মৃত্যুর আগে আমাকে একটা কিছু করতে হবে। তুর্নং ভজেত অনুমৃত্যু যাবৎ। তো মৃত্যুর দিকে তাকিয়ে থাকতে হবে, কখন মৃত্যু আসছে। অতএব মৃত্যু আসার আগেই আমাকে প্রস্তুতিটা নিতে হবে। তা আসন্ন মৃত্যু জীবের করণীয় কি? এই প্রশ্ন। এই জগতে শ্রোতব্যাদিনী রাজেন্দ্র নৃণাংসন্তি সহস্রশ, সহস্র সহস্র কথা এই জগতে শুনতে পাওয়া যায়। দেশের কথা, দশের কথা, ভূগোলের কথা, ইতিহাসের কথা, নানা রকম কথা আমরা শ্রবণ করি। শ্রোতব্যাদিনী রাজেন্দ্র নৃণাংসন্তি সহস্রশ অপশ্যতাং আত্মতত্ত্বং গৃহেষু গৃহমেধিনাম। আত্মতত্ত্ব থেকে যারা দূরে আছে, তত্ত্ববস্তুর থেকে যারা দূরে আছে, তারা বহু কথা শুনে বেড়ায়। এই তো শুরু হলো। হ্যাঁ, আচ্ছা, যদুনন্দন দা না, আচ্ছা, তত্ত্ববস্তুটি থেকে যারা দূরে আছে তারা নানা রকম কথা শুনে বেড়ায়। তো এখন তত্ত্ব জিজ্ঞাসু ব্যক্তি তিনি কার কাছে যাবেন? তার জন্য তত্ত্বজ্ঞ ব্যক্তির কাছে যাবেন, কারণ নিজে নিজে সেই প্রশ্নের সমাধান করতে পারেন না। সেই তত্ত্বজ্ঞ যিনি, তিনিই হচ্ছেন গুরু। যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয়। এখন সেই গুরুদেবের নিকটই এই দিব্য জ্ঞান লাভ করা যায়। এই জগতে যত প্রকার জ্ঞান চর্চা চলছে কোনোটাই দিব্য জ্ঞান নয়, এটা প্রাকৃত জ্ঞান। এই প্রাকৃত জ্ঞান দিব্য জ্ঞান থেকে অনেক দূরে সরিয়ে দেয়। মহাজন গাইছেন
যে মানে জাগতিক যে বিদ্যা, এই বিদ্যা কি করে? জীবকে করয়ে গাধা। গাধা মানে কি? তত্ত্ববস্তু থেকে তাকে অনেক দূরে সরিয়ে দেয়। এসব মায়ার বৈভব, এই জগতে যত রকম জ্ঞান চর্চা চলছে সব মায়ার বৈভব। কিন্তু গুরুদেবের কাছ থেকেই আমরা দিব্য জ্ঞান লাভ করতে পারি। আমি কে? তা আমি কে এটা আমরা জানি না। আমাদের মধ্যে দুটো আমি আছে, একটা হচ্ছে মিথ্যা আমি, একটা হচ্ছে সত্যিকারের আমি। সত্যিকারের আমিটা এতই জড় বিষয় বাসনার দ্বারা আবৃত হয়ে আছে, সত্য আমিকে আমরা খুঁজে পাই না। মিথ্যা আমিটাই আমাদের কাছে বাস্তব। এই দেহটা আমি, এই দেহটা আমার, এই সংসার আমার ইত্যাদি। এই মিথ্যা আমির প্রভাব এত বেশি যে সত্যিকারের আমিটার অস্তিত্ব আছে কি নাই সেই সম্বন্ধে তাদের আর প্রশ্ন জাগে, বাস তাতে কোনো বিশ্বাসই নাই। তো মিথ্যা আমিটাকে সরিয়ে সত্য আমিকে জাগাতে হবে। তো গুরুদেব আমাদের কি করেন? সত্যিকারের আমি তার পরিচয় দিয়ে দেন। সত্যিকারের আমির পরিচয় গুরুদেব আমাদের দিয়েছেন। জীবের স্বরূপ হয় নিত্যকৃষ্ণ দাস, এটা হচ্ছে তার সাধারণ পরিচয়। প্রত্যেকটি জীবই হচ্ছে তার কৃষ্ণের নিত্য দাস, কারণ কৃষ্ণের অংশ তার অংশীর সেবা করবে, তাকে সুখ দেওয়ার চেষ্টা করবে, এটাই তার স্বরূপগত ধর্ম। কিন্তু সেই কৃষ্ণ দাস মিথ্যা যখন থাকে তখন তার স্বরূপটি আবৃত থাকে। ওই অনুচৈতন্য স্বরূপে যখন সে থাকে তখন তাকে মুক্ত বলা হয়, আর কৃষ্ণ দাস স্বরূপে যখন থাকেন তখন তাকে ভক্ত বলা হয়। বদ্ধ অবস্থায় সে মিথ্যে অহং বুদ্ধি নিয়ে থাকে, মুক্ত অবস্থায় আমি আত্মা, চৈতন্য, অনুচৈতন্য স্বরূপ আত্মা, আমি মুক্ত পুরুষ, এই অভিমান নিয়ে থাকে। আর কৃষ্ণ দাস স্বরূপে থাকেন ভক্ত। ভক্তের কাছে কৃষ্ণ দাস স্বরূপের পূর্ণ প্রকাশ। সেই কৃষ্ণ দাস ভগবত রাজ্যে যত ঊর্ধ্বে উঠতে পারে তার শেষ সীমায় নিয়ে গেছেন আমাদের গুরুদেব। মানে চিন্ময় জগতে বা ভগবত রাজ্যে কৃষ্ণ দাসের যত প্রকার পদবী আছে, সর্বশ্রেষ্ঠ পদবী হচ্ছে রাধা দাস্য ভাব, রাধা কিঙ্করী ভাব। তা আমাদের গুরুদেব সেই ভাবের পরিচয় দিয়ে দিয়েছেন। কত বড় বস্তু দিয়েছেন আমাদের চিন্তার বাইরে, সেই প্রকার সাধন ভজন দিয়েছেন। ইনি হচ্ছেন এই গৌড়ীয় গুরুবর্গের দান। এইটি মহাপ্রভু এসে আমাদের এই পরিচয়টা দিয়েছেন। এর বিস্তৃত আলোচনা করতে অনেক সময় লাগে, আধ ঘন্টার মধ্যে বলা যায় না। বদ্ধ অবস্থার থেকে মুক্ত অবস্থা, মুক্ত অবস্থার থেকে কৃষ্ণ দাস্য অবস্থা, কৃষ্ণ দাস্যর থেকে আবার ব্রজের ভাব, দাসের মধ্যে ভাব থাকবে তো ব্রজের ভাব, ব্রজের ভাবের মধ্যে আবার দাস্য সখ্য বাৎসল্য মধুর ভাব আছে। মধুর ভাব হচ্ছে সর্বশ্রেষ্ঠ ভাব, যেটা একমাত্র গোপিকাদের মধ্যে আছে, এবং সেই ভাবটাকে উজ্জ্বল রস বলা হয়েছে। সেই ভাবের দ্বারা যে আস্বাদন হয়, রসস্বরূপ কৃষ্ণের আস্বাদন, সেটা উজ্জ্বল রস। আর রাধা দাস্যের ভাবের মধ্যে মধুর ভাবের দুই প্রকার, স্বকীয়া, পারকীয়া। পারকীয়া ভাব গোপীদের মধ্যে আছেন, সে পারকীয়া ভাবের মধ্যে আবার রাধা দাস্য ভাব, যেখানে সাক্ষাৎ রাধারানীর প্রেমটাই আস্বাদিত হয়,
সেই ভাবটি হচ্ছে উন্নত উজ্জ্বল রসময় ভাব বা ভক্তি, সেইটা মঞ্জুরিদের মধ্যে আছে। ওইটি মহাপ্রভুর দান এবং ওইটি আমরা গুরুদেবের কাছ থেকে পেয়েছি। অতএব আমাদের ভাগ্যের আর সীমা নাই। এই কলিযুগে এই বস্তুটি এই কলিযুগের মানুষই পেয়েছে। এই সুযোগটা হারালে আর কিন্তু আমরা পাবো না। তো আজকে গুরু পূজা উপলক্ষে সেই গুরুদেবের অবদানটি স্মরণ করে আমার এই ভাগবতী কথা এখানেই বিশ্রাম নিচ্ছি। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যো